যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নাই, আর যার মা নেই তার পুরো পৃথিবীটাই নাই। এই পৃথিবীতে সব থেকে মহামূল্যবান জিনিস হলো মায়ের শাসন আর বাবার আদর। আর এই মে মাসটা হলো আমাদের সেই আদরটা কেড়ে নেওয়া। যেখানে আমার আম্মু মে মাসের 2 তারিখে মারা গিয়েছে, আর আমার নানা ভাই হচ্ছে 30 তারিখ, 30 মে। সো এই মে মাসটা আসলেই না অন্তরের ভেতরটা একদম ভেঙে চুরে চুরমার হয়ে যায়। সরি, আপনারা কিছু মনে করবেন না, আসলে কান্না করতে করতে গলা ভেঙে গেছে অ্যান্ড অনেক ইমোশনালি হয়ে পড়ছি। তারপরও অনেক কষ্ট করে ভয়েসটা দিলাম। আসলে আম্মুকে অনেক 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 মিস করি আমরা। সো আমার এই 4 ভাই বোন যেরকম কাঙাল, আমরা যেমন আমার আম্মুর আদর থেকে বঞ্চিত হয়ে গেছি অনেক আগেই, দেন আজ থেকে আরও 5 ইয়ার্স আগে। সো আমি একটা কথাই মেনশন করতে চাই, ম্যান ইজ মর্টাল, মানুষ মানেই মরণশীল। আজকে হয়তো আমার আম্মু মারা গেছে, বাট কাল দেখা যাবে আপনারও হবে, এই দিনটা আসবে সবার লাইফে। বাট আমি চাই না আমাদের মতো করে মানুষের বয়স অনুসারে কখনো মানুষ মারা যায় না। অ্যাকচুয়ালি যার যতটুকু হায়াত নিয়ে আসছে দুনিয়াতে সে ততটুকুই বাঁচে। তারপরেও আমি প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করি যে আমাদের মতো কাঙাল যেন কেউ না হয়। অবশ্য আমাদের মতো কাঙাল অনেক আছে, দেন যারা আমার মতো সিচুয়েশনে আছেন তাদের উদ্দেশ্যে বলি আমি সবার বাবা মার জন্যই দোয়া করি। সো আপনারা আমার আম্মুর জন্য মন প্রাণ থেকে দোয়া করবেন। আমি দোয়া করি আল্লাহ যেন সমস্ত বাবা মাকে জান্নাত দান করেন, তার সাথে সাথে যেন আল্লাহ আমার আম্মুকেও জান্নাত দান করেন। আসলে আজকে কথা বলার মতো সিচুয়েশনে আমি নাই। তো যেটাই হোক না কেন আপনারা আমার নানা ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সমস্ত কবরবাসীর কবরের আযাবগুলা মাফ করে দিয়ে আল্লাহ যেন কবরগুলাকে জান্নাত দান করেন, আমিন। তো ভালো থাকবেন সবাই। আজকে আর কথা বলার মতো সিচুয়েশনে নাই, ইমোশনালি হয়ে পড়ছি অনেক। সবচেয়ে বড় কষ্ট কি জানেন? যখন আমার ছোট ভাইটা আম্মুর কথা বলে তখন এই বুকটা ফেটে যায়। আমরা কেন আম্মুকে হারিয়ে ফেললাম? কেন?